হরে কৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার বিধিই বা কি, তার মাহাত্ম্যই বা কি, এবং এই একাদশীর পারণভঙ্গের সময় এবং এই একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে সেই সব সম্পর্কে আমরা জেনে নেব। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। এই মায়া তাকে জড়জগতে নানা প্রকার দুঃখ দান করে থাকে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থগুলি দান করেছেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করলে সকল প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য এবং শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বৎসর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। প্রথমে আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। জ্যৈষ্ঠ মাসের একাদশীর নাম অপরা একাদশী। এবার আমরা জেনে নেব এই একাদশী কবে আমাদের পালন করতে হবে। এই একাদশী আমাদের পালন করতে হবে বাংলার জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে এবং ইংরেজিতে জুন মাসের 3 তারিখে সোমবার দিন। এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হল ঠিক তার পরের দিন বাংলায় জ্যৈষ্ঠ মাসের 21 তারিখে এবং ইংরেজিতে জুন মাসের 4 তারিখে মঙ্গলবার দিন। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনভঙ্গের সময়। ভারতবর্ষে এই একাদশীর পালনভঙ্গের সময় হল ভোর 4:49 থেকে সকাল 9:19 মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হল ভোর 5:10 থেকে সকাল 9:30 মধ্যে। এবার আমরা জেনে নেব অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার ব্রত মাহাত্ম্যই বা কি, আমি তা শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুণ্য প্রদানকারী এই একাদশী অপর নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফললাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফললাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে এবং কুম্ভে কেদারনাথ দর্শনে এবং বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফললাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফললাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো এবং পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ শ্রবণে শস্য গোদানের ফললাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এবার আমরা জেনে নেব এই একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিন বর্জন করা উচিত। জল, মধু, ফল মূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারে। একাদশীর দিন সয়াবিন তেল এবং সরিষা তেল অবশ্যই বর্জন করা উচিত। রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে
শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার উচ্চারণ করতে হয়। একাদশং নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার রয়েছে, একাদশীতেও সবারই অধিকার রয়েছে। শাস্ত্রে বিধবা সধবা সকলেরই একাদশী ব্রত পালনে নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করে না, শাস্ত্রে তাই বিষ্ণুদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের কথা প্রবর্তন করেছিলেন। শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দপ্রান্তের উদ্ধৃতি নিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই বোন এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবে তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সবকিছু রন্ধন করা যেতে পারে, চাল ডাল এমনকি অন্ন ডালও, কিন্তু সে অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই অন্নপ্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন ভোরে শয্যাত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপালাদিগুলিকে অবশ্যই বর্জন করা উচিত। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব্ধস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ, তার দিব্যনাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি সংখ্যক মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মার্থে অর্থাৎ চুল কাটা, গোপ কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি এবং কৃষ্ণপ্রেম লাভ করাই হল এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করে। এই ছিল অপর একাদশীর বিধিনিষেধের সম্পর্কে। যারা যারা এই অপর একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। নিজেরও মঙ্গল করুন, অপরেরও মঙ্গল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।